Om Namah Shivaya. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তানওয়ারপি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আমি দেখো একবার স্নান করে তোমাদের সামনে চলে এসেছি, কারণ কি বলো তো, আজ হচ্ছে শিবরাত্রি। তো তোমাদের সকলকে জানাই শিবরাত্রি শুভেচ্ছা ও অভিনন্দন। আর ঈশ্বর তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই প্রার্থনা করি। তো আমি না বাড়িতেই পুজো করব, কারণ কি বলো তো, আমার বাড়ি থেকে অনেকটাই দূরে হচ্ছে শিব মন্দির আছে। তো সেখানে পুজো হচ্ছে, কিন্তু অতটা দূরে গিয়ে একা একা থাকা রাত্রে সম্ভব নয়। ওই কারণে আমি দিনের বেলাতেই বাড়িতেই পুজো করে নেব। তো আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, ওখানেই পুজো করব। তো মন থেকে পুজো করলে সব জায়গা থেকে ঈশ্বর তার কথা শুনবেন, তাই না? ওই কারণে আমি আর অত দূরে যাচ্ছি না, একা বাড়িতেই পুজো করছি। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি না স্নান করার আগে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম। তো স্নান করার পরে কেন এসেছি বলো তো ঘর মুছতে, কারণ কি ঠাকুরের সামনে মুছতে হবে। তো ওই কারণে ঠাকুরের জিনিসপত্র সব ছোঁয়া পড়ে যাবে, ঠাকুরের আসন ছোঁয়া পড়ে যাবে। ওই কারণে স্নান করে এলাম, ঘরটা মুছবো। তাই ঘর না মুছে পুজো করতে পারছি না, ওই জন্য স্নান করার পরেই আমি ঘরটা মুছতে চলে এলাম। এই বসার চাটাইটা দেখো, এটার বয়স না অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে। অনেক বছর আগেই বাবা তালপাতা দিয়ে এটা বানিয়েছিল, অনেকগুলো বানিয়েছিল। এটা পুজো দেওয়ার জন্য রাখা হয়েছিল। তো এটা আর নষ্ট হয় না, শুধুমাত্র পুজো দেওয়া সন্ধ্যা দেওয়ার সময়ই ব্যবহার করা হয়। এটাতে বসে সন্ধ্যা কিংবা পুজো দেওয়া হয়, ওই জন্য না এটা একদমই নষ্ট হয় না। অনেক বছর হয়ে গেলেও এটা যেমন তেমনই রয়ে গেছে, একটুও নষ্ট হয়নি। আর এই ঠাকুরের আসনের তলাটাই না এত টিকটিকি, এত আরশোলা, মানে প্রত্যেক দিন মুছে ঝাড় দিয়ে বার করার পরেও জানি না কোথা থেকে চলে আসে। এগুলো সব এসে ওদের জায়গা হচ্ছে আসনের নিচেই, ওর নিচেই ওরা থাকবে। আর এত নোংরা করে কি বলবো। জানো তো, আমি এইভাবে একদমই ঘর মুছতে পারি না, কারণ আমার প্রচণ্ড কষ্ট হয়, কারণ আমার কোমরের ব্যথার প্রবলেম আছে। ওই কারণে আমি এইভাবে একদমই ঘর মুছতে পারি না। তাও কিছু করার নেই, ঠাকুরের সামনেটা যেহেতু ওই ঘর বা ঘরের সাইডে যেটা দিয়ে মোছা হয়, মপ দিয়েই মুছি, ওটাতে দাঁড়িয়ে মুছি। কিন্তু এই ঠাকুরের সামনেটা ওটা দিয়ে মোছা যায় না বলতে কি, ওটা দিয়ে তো ঘর মোছা হয়, ওই কারণে ঠাকুরের সামনেটা আমরা ওটা দিয়ে মুছি না। এই ঠাকুরের সামনে মোছার জন্য আলাদা বালতি বা আলাদা কাপড় রাখা হয়েছে, যেটা দিয়ে মোছা হয়। ওই জন্য আমি এই কাপড়টা দিয়ে সামনে কষ্ট হলেও অল্প তো কিছুটা জায়গা অন্তত মুছে নিচ্ছি, তারপরে মপ দিয়ে মুছে নেব। তো সকালবেলা আমি ফুল আনতে যেতে পারিনি, তো বাবাকে পাঠিয়েছি আকন্দ ফুল আনার জন্য। তো বাবা গেছে ফুল আনতে, ফুল বেলপাতা পেড়ে আনতে। জানি না আজকে পাবে কি না, না পাওয়ারই কথা, কারণ সবাই পুজো দিচ্ছে, সবাই যে যার মতো তুলে নিয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তা আমি জানি না আমার ভাগ্যে থাকবে কি না, তাও বাবাকে পাঠিয়েছি। যদি কারোর বাড়ি থেকে পাই তাহলে খুব ভালো। আগে যেন আমাদের বাড়ির সামনে ছিল, গাছটা মরে যাওয়ার পর এখন আর পাওয়াই যায় না ফুল, খুব সমস্যা হয়। নীল পুজোর সময় তো একদমই পাওয়া যায় না। নীল পুজো বলতে যখন চড়ক পুজো হয়, ওই পুজোর সময় আমরা অনেক দূর থেকে গিয়ে ফুল নিয়ে এসেছি আগের বছর। এবছর জানি না কোথায় পাবো কিনা, আগে থেকে তুলে রাখতে হবে। তো আমি যেতে পারিনি, বাবাকে পাঠিয়েছিলাম ফুল আনার জন্য। তো বেশ অনেকগুলোই ফুল পেয়েছে, কারণ এই সাইডে একটা দাদার বাড়ি আছে। তো বাবার রাস্তার সাইডে খুঁজছিল ফুলগুলো পাওয়া যায় কিনা। তো রাস্তার সাইডে একটা গাছেও ফুল নেই, সবাই তুলে নিয়ে গেছে। ওই জন্য হচ্ছে বাবাকে দেখে ওই বৌদি, মানে ওই বাড়ির বৌদিটা ডাকলো যে কাকা আমাদের বাড়িতে আসেন, যে ফুল আছে। ওই জন্য বাবা ওই বাড়ি থেকে ফুল নিয়ে এসছে। বেশ অনেকগুলোই শ্বেত আকন্দ পেয়েছে। ওই আকন্দ ফুলের খোসাগুলোই আমি এখন ছাড়িয়ে রাখছি, মানে ওর ভিতরের ফুলটা দিয়ে মালা গাঁথবো। সব ফুলগুলো থেকে খোসা ছাড়িয়ে ফেলেছি, বেশ অনেকগুলোই ফুল হয়েছে জানো তো। ওই জন্য আমি ভাবছি একটা নয় দুটো মালা গাঁথবো, একটা ছোট্ট গাঁথবো আর একটা বড় গাঁথবো। বড়টা গলায় দিতে পারবো আর ছোটটা মাথায় দেবো, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। আরও 3-4টে ধুতরা ফুলও নিয়ে এসছে।
তো জানো তো আগে আমরা যখন মালা গাঁথতাম, এই আকন্দ ফুলের মালা গাঁথতাম, তখন না এই সূচ সুতো দিয়ে মালা গাঁথতাম না, আগে গুলঞ্চ লতা পাওয়া যেত, সেই লতাটা দিয়েই মালা গাঁথতাম, কোনো সূচ কিংবা সুতো কোনো কিছুই লাগতো না আকন্দ ফুলের মালা গাঁথার জন্য। কিন্তু এখন না ওই লতাটা পাওয়াই যায় না, মানে এই সাইডে একটা গাছ আছে কিন্তু সেটার থেকে এখনও লতা বেরোয়নি, ওই কারণে এখন বাধ্য হয়ে সূচ সুতো দিয়েই গাঁথছি। আগে সূচ সুতো কিছুই লাগতো না এই মালা গাঁথার জন্য। তো একটা মালা আমার গাঁথা হয়ে গেছে, আর একটা গাঁথছি। তো এদিকে বাইরে মা সর্ষের রৌদ্র দিয়েছে নেটের উপরে, তো সেগুলোই মা বলে একটু ভালো করে পা দিয়ে মেলে দিতে, ওই কারণে আমি সর্ষেগুলো মেলতে চলে এলাম। জানো তো এত রোদ্দুর, আমি পা দিতেই পারছি না, পা মনে হচ্ছে পুরো পুড়ে যাচ্ছে, এত রৌদ্রের তাপ। তাও কিছু করার নেই, একটু দিলাম। তো এই সাইডে কলাইয়ের ডাল মেলেছিল, তো সেগুলো একটু হাত দিয়ে পাতিয়ে দিয়ে আসছি, কারণ ওগুলো একটু মেলে দিলে আরও তাড়াতাড়ি গরম হয়ে যাবে, ওই কারণে একটু পাতিয়ে দিয়ে এলাম। ঘরে গিয়ে এবার পুজো করব। মালা গেঁথে সবকিছু রেডি করে নিয়েছি পুজোর জন্য, এবার শুধু পুজো দিতে যাব। ওই কারণে ভাবলাম নাইটি চুড়িদার পরে পুজো না দিয়ে আজকে একটা শাড়ি পরে নিই, ওই জন্য মায়েরই একটা শাড়ি পরে নিলাম। এই শাড়িটা পরেই আমি পুজো দেবো। এমনি নর্মালি একটা শাড়ি পরলাম, যেহেতু কোথাও যাচ্ছি না ওই কারণে ঘরেই পুজো দেবো, ওই জন্য এই শাড়িটা পরে নিলাম। তো শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ জানিও। আমি ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না, তাও যেমন পারি তেমন করে পরেছি আর কি। এখন যেহেতু পরিয়ে দেওয়ার মতো কেউ নেই, আগে দিদি ছিল, দিদি পরিয়ে দিত, এখন তো কেউ পরিয়ে দেয় না, ওই জন্য একা একা যেমনভাবে পেরেছি সেইভাবেই পরেছি। তাহলে আমি পুজোটা দিয়ে নিই, তারপর আবার কথা হবে। তো আমি চলে এসেছি পুজো দিতে। আগে থেকে না সব কিছু মুছে গুছিয়ে রেডি করে রেখেছিলাম, যেমন ধরো ঠাকুরের আসন মুছে রেখেছি, ঠাকুরের মূর্তি, ঠাকুরের সমস্ত কিছু মুছে রেখে দিয়েছি, ধুয়ে রেখেছি, এখন শুধু সেবাটা দেব। তো জানো তো আমি কালকে বাজারে যাবো ভেবে একটু বাজারে যেতে পারিনি, যে একটু ফল টল নিয়ে আসবো, কোনো কিছুই আনা হয়নি। ওই জন্য সাইডে মিষ্টির দোকান আছে, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে এসেছি, ওটা দিয়ে আজকে পুজোটা দিয়ে নেব। কিছু করার নেই, কী করবো বলো, যেতে পারিনি ওই জন্য। জানো তো আমি কোনোদিন মানে রাতে শিবের পুজো করিনি। যেমন ধরো শিবরাত্রে সবাই উপোস থাকে, রাত্রে গিয়ে সবাই এক জায়গাতে জল ঢালে শিবের মাথায় পুজো করে, এমনটা আমি কোনোদিনই করিনি। কারণ যেহেতু আমাদের বাড়ি থেকে না মন্দিরটা অনেকটা দূরে, ওই জন্য কোনোদিনও গিয়ে থাকা হয়নি। আর কেউ নেই তেমন সঙ্গী যে যার সঙ্গে গিয়ে থাকবো বা পুজো দেব, শিবের মাথায় জল ঢালবো, এরকম কেউ নেই। তবে জানো তো নীল পুজোর যে উপোসটা হয়, নীল পুজোর উপোস কোনো বছর বাদ দিই না, যদি খুব অসুবিধা না হয় তাহলে কোনো বছরই নীল পুজোর উপোস থাকতে বাদ দিই না। নীল পুজোর উপোস বলতে নীল পুজোর চড়কের আগের দিন, নীল ষষ্ঠীর দিন আমরা শিবের মাথায় জল ঢালি। তো এই বড় মালাটা আগে গলাতে দিয়ে দেব, তারপর যে ছোট মালাটা গেঁথে রেখেছি না ওটা মাথার উপরে দেব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে, ওই জন্য ছোটটা গেঁথেছি আর একটা বড় গেঁথেছি। আর বাবা না 2-3টে ধুতরা ফুলও নিয়ে এসছে, ধুতরা ফুলগুলোও দেবো, ধুতরা ফুলও দেওয়া হয় শিবের পুজোতে, ওই কারণে ধুতরা ফুলও দেবো। আর বেলপাতা তো দিতেই হবে, ওই জন্য 3টে বেলপাতা পেয়েছি। এখন যেন বেলপাতা পাওয়া খুব মুশকিল হয়ে গেছে, কারণ কি বলতো গাছের সব পাতাগুলো ঝরে যাচ্ছে, তো ওই জন্য বেলপাতা খুবই পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এখনও যতদিন না কচি পাতা না বেরোচ্ছে ততদিন বেলপাতা খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না যেন, তাই কত উপর থেকে লাঠি দিয়ে তাই পাড়া হয়েছে এটা, তাই পাওয়া যাচ্ছে না। নিচে যে পাতাটা ধরা হচ্ছে না সেটার একটা পাতা মানে ঝরে যাচ্ছে, আর একটা পাতা থাকছে না, এরকম একটা ব্যাপার, পোকা লাগা এরকম। কিন্তু 3টে পাতাই থাকতে হবে, এরকমভাবেই লাগে বেল পাতাটা, ওই জন্য পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো আমি এখন শিবের মাথায় জলটা ঢেলে নেব। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর তোমরা কে কে শিবরাত্রি পালন করছো বা শিবরাত্রির জন্য উপোস করেছো প্লিজ আমাকে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আমি এইমাত্র পুজো দিয়ে উঠলাম, পুজো দেওয়া হয়ে গেছে, এখনো সকাল থেকে খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তো আমি এখনো জলও খাইনি। তো একটু পরে যাব খেতে, কারণ মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, আমার একটা বোন যার নাম অঙ্কিতা, সে আমার ভিডিও প্রতিদিন দেখে, তো বোনকে বলছি আমার ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর এইভাবেই প্রতিদিন আমার ভিডিওটা দেখো, পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।